তো ওয়েলকাম গাইস, এটা হচ্ছে আমার তৃতীয় নম্বর ব্লগ। তো আমরা এই মুহূর্তে আছি, মানে আমি এই মুহূর্তে আছি আমাদের আরেকটা লিচু বাগানে। পাহাড়ায় যেহেতু রয়েছে, বাড়ি কালকেও যাইনি, কালকে প্রায় 3টে অবধি জাগনা ছিলাম। এই সাইডে দেখতে হচ্ছে এই যে লিচু গাছ, এগুলো সব আমাদের। এখান দিয়ে তার যাচ্ছে, লাইট লাগানো আছে গাছে, এগুলো এখনও কাঁচা আছে অনেকটা। এখন এই বাগানের কাজটা একটু কমপ্লিট, ফাঁকা আছে। ওই বাগানের যে আছে লেবার, সে এখন খেতে যাবে। তো আমি এখন ওই বাগানের দিকে যাচ্ছি, এই বাগানটা ছেড়ে। তো যাওয়ার পথেই হাতে যেটা থাকে সব সময় বাগানে, যেহেতু বাগান পাহারা, বাই চান্স রাতে কখন কি হয় বলা যায় না। অনেক সময়ই এরকম হয়েছে। আগের বার যেমন আমাদেরই এক পাহারাদার রাতের বেলা ঢুকেছিল না জানিয়ে। মানে আমাদের তো বাগানের নিয়ম চলে যে রাতের বেলা যেই ঢোকো একটু আওয়াজ দিয়ে ঢুকবে। তো সেদিন সে আওয়াজ দেয়নি, আর গাছের গোড়া গোড়া দিয়ে আসছিলো, তো গাছের পাতা নড়ছিল। তো অন্ধকারে সেদিন আমি ছিলাম, মাল আসছে নিজের মতন দিব্যি আসছে, অন্ধকারের মধ্যে টসমস কিছুই মারছে না, আমি দেখছি গান নড়ছে। তো আমি পিছন দিক দিয়ে করেছি, এই মালটারই ঠিক এরকম উল্টো সাইড দিয়ে থামসে পায়ের মধ্যে বাড়ি বসিয়েছি এই রামধাও দিয়ে, আর সেই মালের পায়ের হাড় পুরো ভেঙে গেছে। দিয়ে তো সেই রাতের বেলা মাঝরাতে 1টা-2টো নাগাদ হসপিটালে নিয়ে যাওয়া হলো তাকে। হসপিটাল দিয়ে আবার বলে দিল 2 মাস পুরো বেড রেস্ট। দিয়ে 2 মাস পরে গিয়ে একটু দেখা করেছিলাম, বলে হ্যাঁ এখন তো ঠিক আছি মোটামুটি। তাও তুই যা করলি ওটা কী জন্য করলি? আমি বলছি তুমি যদি এরকম টাইপ আসো আমার কী দোষ? তোমাকে তো বলাই হয়েছে আওয়াজ দিয়ে ঢুকবা অথবা আলো জ্বালিয়ে আসবা, তুমি তো তাও করোনি, অন্ধকারের মধ্যে এসছো। তাই মেরে দিয়েছি, ভুলবশত ভুল হয়ে গেছে, ভুল মানুষ মাত্রই হয়। তো এগুলো লোকের বাগান, বাট এই বাগানে মাল নেই, এই বাগান পুরো খালি। হয়তো হার্ডলি ওইদিকে কয়েকটা 1টা-2টো গাছে হয়তো আছে, এটা অনেকটা বড় বাগান এখানে। এই বাগানটা এককালে আমরাও নিয়েছিলাম, বাট এখন আর নেওয়া নেই। বাগান মালিকের কাছে রেট ফিক্স করা হয়েছিল, আমরা 5 লাখ বলেছিলাম, আরেকজনকে 5,20,000 দিয়ে দিয়েছিল। সে যদি বলতো যে আর 10 বাড়িয়ে দিতে তাও দিতাম, বাট সে বলেনি, সে ডাইরেক্ট 5,20,000 পেয়েছে, দিয়ে দিয়েছে। 5 লাখের জন্য আমাদের যদি দিয়ে দিত, অথবা যদি বলতো যে 5,000 টাকা কিংবা 10,000 টাকা বাড়িয়ে দাও, তাহলে আমরাই নিয়ে নিতাম। আর ভালোও করেছি যেহেতু নিইনি, বাগানে মালও নেই কিচ্ছু না। এই এখন এই বাগানের ধারে প্রায় চলে এসেছি। এই দেখো এই সাইডে, এটা আমাদের বাগান, এইটা না, এটা পরেরটা। বাড়ি যাবে না? আর আমাদের আরেকজন পাহারাদার রয়েছে ওখানে। এই যে গাইস, এটা আমাদের বাগান। তো এই হচ্ছে একটা টেন্ট আমাদের থাকার, রাত হলে যদি ঝড় বৃষ্টি হয় সেই জন্য এই গাছের মাল। আর এই দেখো গাছে খালি মাল আর মাল, চারিদিকে খালি লিচু। সেই সারা জীবনে এই একটা সিজনই মানে ফাঁকা থাকবো, যে সেই ফাঁকা থাকার চান্সটা অবধি পাই না। পুরো মানে বাগানের সিজনটাতে, এই সিজনটায় একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। বাগান নিয়ে ব্যস্ত থাকতে হয়, সব দিকেই যেতে হয়। 1টা-2টো তো বাগান না, প্রায় 300 বিঘার মধ্যে বাগান আছে, সব সামলাতে হয় একা হাতে। যেইটুখানি পারি করি, বাবা আছে, বাবা করে কিছুটা, লোকজন থোয়া আছে, সবাই আছে। এই গাছটা লিচুটা অনেকটা লাল হয়ে গেছে, আশা করছি কালকে দিয়ে মাল ভাঙা শুরু হয়ে যাবে। আমি তো পাহাড়ে থাকবো, আমিও যাবো ভাঙার ওখানে, কারণ আমি না গেলে হবে না, আর ভাঙার লেবার দেখতে হবে আমাদের। এই দেখো পুরো লাল হতে চলেছে। এইগুলোতে হার্ডলি 2-3 দিন আগে ওষুধ দিয়েছি, এর জন্য হয়তো কালারটা হালকা দিচ্ছে। আর ওদিকে মাল ভাঙা হচ্ছে আটির বাগানে, এগুলো সব বোম্বাই লিচু। এটা হচ্ছে আমাদের আরেকটা টেন্ট, এখানটা আমি একা থাকি, এক কোনায় নিতে থাকি, ঠিক আছে। এটাতে আমি থাকি, আর ওইটাতে উনি থাকে। আর একজনা ছিল, সেই লেবারটা হচ্ছে একটু হ্যাবলা টাইপের। তো আর তার সকালবেলা অন্য বাগানে যাওয়ার কথা ছিল 4টে নাগাদ। তো সেই মাল কী করেছে, 4টের সময় উঠে ওই বাগানে না গিয়ে মাল হাঁটতে হাঁটতে ডাইরেক্ট ইসেতে, মানে যেটা আমাদের নবদ্বীপে যাওয়ার ঘাট, সেই ঘাটে পৌঁছে গেছে, কারণ তার বাড়ি হচ্ছে নবদ্বীপে। সেই মাল পৌঁছে গেছে, আমি কল করছি 50-60 বার কল করলাম, ধরলো না, কেটে দিচ্ছে বারবার।
তো দিয়ে লাস্টে ওর মার কাছে কল করলাম, ওর মা বলছে ঠিক আছে দেখছি, দিয়ে আমাকে কল করে বলছে যে ও বাড়ি চলে এসছে, ওই ঘাটে রয়েছে ও। দিয়ে তার 20 মিনিট কি 30 মিনিট পরে ফোন করেছি ওকে, ওর মা ধরলো, বলে বাড়ি চলে আসছে। না তাহলে কেমন জিনিস, এত বড় বাগান ছেড়ে ও চলে গেলো না বলে, তাও আবার বলে গেলে আমি নিজে দিয়ে আসতাম, বলেনি, ঠিক আছে কোনো ব্যাপার না, সামনের বার দেওয়ার কোনো চান্স নেই। আর যেটা ছিল সম্পর্ক, যেটা ছিল তার সঙ্গে আমার, মানে সে আমার সঙ্গেই থাকতো সবসময়, একটু ফেসিলিটি বেশি পেতো সব দিক দিয়ে, সেই সম্পর্কটা থাকবে না। কারণ আমার কাছে আমার ব্যবসা অনেক আগে, এই ব্যবসা করতে হলে আমার নাম থাকবে, আমার সব, আমার সারা বছরের খাওয়া সব শুরু করে সব আমার ব্যবসা দিয়ে। আর নর্মালে জমি জায়গা যা আছে ওদের ধান চাষ সব নিজেদের করতে হয়, ওটা ধান আমাদের চালমাল কিনে খেতে হয় না, ওটা আমাদের নিজেদেরই তৈরি, আমরা নিজেরা চাষ করি, নিজেরাই খাই। আর এই মুহূর্তে আগে যেই কাজটা করছিলাম ডিজিটাল ওয়েট স্কেল, ওটা ছেড়ে দেবো ভাবছি, কারণ ওটা আর ভাল লাগছে না আমার। আমি মানে ব্যাঙ্গালোরে চলে যাব আপাতত, এই আমাদের এই সিজনটা শেষ হলে আমি ব্যাঙ্গালোর চলে যাব। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে রাতের বেলা, কারণ এরপরে নেক্সট ব্লগটা রাতের বেলা করব। ওকে, গুড নাইট, সরি গুড নাইট বলে দিলাম হিসাবে, টাটা, ওকে বাই।